আজকে আমরা এই 12 ভোল্টের চার্জারটা অটো করব। এই চার্জারটা বিশেষ করে 5 এম্পিয়ার হয়, 12 ভোল্ট। এই চার্জারের মাধ্যমে আমরা একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করব, কারণ এই ব্যাটারির মাধ্যমে আমরা একটা সোলার ফ্যান চালাবো। এই ব্যাটারির মাধ্যমে সোলার ফ্যানটি চালালে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা ব্যাকআপ দেব, যেখানে অন্য অন্য ফ্যান 2 থেকে 3 ঘন্টার পরে ওটা বন্ধ হয়ে যায়। আর রাত্রে যখন চার্জে দিবে, কারেন্টে লাগাবে, তখন অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে। যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ফ্যানটা যেন স্টার্ট হয়, সেজন্য আমরা অটো করব। ফ্যান তো আর বারে বারে উঠে বন্ধ করা যায় না, চালানো যায় না। সারা রাত চার্জ হবে, কারেন্ট যাবে, চলবে, কারেন্ট আসবে, চার্জ হবে। আর বিশেষ করে এই চার্জারটার একটা গুণ আছে, চার্জারটা যখন ফুল হয়ে যাবে এখানে সবুজ বাতি জ্বলবে, আর যখন চার্জ দিবে তখন লাল বাতি জ্বলবে। এই জন্য এটার বিলও আসবো না। সারা রাত যদি বসিয়ে রাখা হয় বিল আসবে না। চলেন আমরা একটা রিলের মাধ্যমে এটা অটো করি। আমাদের প্রয়োজন পড়বে 3টা জিনিস। এক নাম্বার, একটা রিলের প্রয়োজন পড়বে 10 এম্পিয়ারের 12 ভোল্টের একটা রিলের প্রয়োজন পড়বে, আর একটা 4007 একটা ডায়োড বা রেকটিফায়ারের প্রয়োজন পড়বে। 16 ভোল্টের একটা ক্যাপাসিটারের প্রয়োজন পড়বে। 470 এফডি যাই হোক না কেন, 16 ভোল্ট, 30 ভোল্ট, 25 ভোল্ট, সেটা বিষয় না। হলো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। আমাদের খেয়াল রাখতে হবে, এই হলো আমাদের বসানোর জায়গা। এখানে আমরা বসিয়ে নিব, নিচে সুপার গ্লুপ মারবো। সেজন্য আমাদের এই পজিটিভ যে প্রান্তটা আছে রিলের, এটা এই সুপারের যে পজিটিভ সাইডটা আছে, এই সুপারের গোড়া থেকে পয়েন্টটা নিতে হবে। আমরা সরাসরি সুপারের গোড়া থেকে এই লাইনটা নিচ্ছি পজিটিভ সাইডের থেকে, আর নেগেটিভ কমন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আমাদের রিল এখন কারেন্টে দিলে স্টার্ট হবে। আমরা চার্জারের যে পজিটিভ আছে, পজিটিভ থেকে আমরা এই পজিটিভটা রিলের মাঝখানে নিয়ে আসছি। এখানে 3টা পয়েন্ট, ওটার মাঝখানে নিয়ে আসছি। এখন আমরা ফ্যানের পজিটিভটা এখান থেকে নিয়ে নিলাম। আমরা নেগেটিভটা হলো কমন, ব্যাটারির যে নেগেটিভ আছে ওটার সাথে সংযোগ হবে। এই নেগেটিভটা ব্যাটারি নেগেটিভ সাথে সংযোগ হলো, আর এই পজিটিভটা আমাদের রিলের এই সাইডে যেয়ে লাগলো। এই কুলিং ফ্যানটা ব্যাটারির কানেকশন দেওয়ার পরেই চলবে। এই জন্য কুলিং ফ্যানের যে পজিটিভ তারটা আছে কেটে ফেলবো। কেটে রিলের যে অপর সাইডে একটা পয়েন্ট খালি আছে, শুধু পজিটিভটা এনে ওই অপর সাইডে লাগিয়ে দিব, যেন যখন চার্জ হবে তখনই কুলিং ফ্যানটা চলবে।
আমাদের আপাতত কাজ শেষ, আমরা এখন ফিটিং করব। এই হলো আমাদের ফ্যানের তার। এটা আমাদের পজিটিভ রিলের মাঝখানে এটায় লাগছে, আর এটা আমাদের ফ্যানের যে তারটা সেটা, আর ফ্যানের নিউট্রাল ব্যাটারির নিউট্রালের সাথে সংযোগ হয়েছে। আর যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের এই মিনি ফ্যানটা বন্ধ হয়ে যাবে, এবং কি আমাদের ওই যে বড় ফ্যানটা যেটা আছে সেটা স্টার্ট হবে। এখন আমরা ফিটিং করব। আমরা এখানে দুটো টাই মেরে নিব, তার যখন টান লাগে সেক্ষেত্রে ছুটে জানি না আসে, পাশাপাশি বের করলাম। ফ্যানের ক্লিপ লাগানো আমরা আপাতত টেস্টিংয়ের জন্য। এটা হলো আমার ব্যাটারি, এটা হলো ব্যাটারি কানেকশন। যখন আমি এই যে প্লাগটা দিব, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। প্লাগটা যখন খুলবো সুইচ আর দিব না, প্লাগটা যখন খুলবো অটোমেটিক স্টার্ট হবে। ফ্যানটা ঘুরতেছে।